আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, আজকের আলোচিত খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আজ আলোচিত খবরগুলোর মধ্যে থাকছে ঈদুল ফিতর উদযাপন, মোনাজাতে যুদ্ধ বন্ধের আকুতি। প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন জাতীয় ঈদগাহে। কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1,65,00,000 কৃষক পাবেন কৃষি কার্ড, থাকবে 10 ধরনের সুবিধা। সুবিধাগুলোর মধ্যে থাকছে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ। ঈদের নামাজে কিশোরগঞ্জের শোলাকিয়া যেন জনসমুদ্র। নির্বাচন বিতর্ক জিইয়ে রেখে বিএনপির ওপর চাপ তৈরির চেষ্টায় জামায়াত ইসলামী। এছাড়াও আজকের আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আলোচিত যে খবরগুলো শিরোনামে স্থান করে নিয়েছে তার মধ্যে থাকছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের খবর। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা, যুদ্ধ বন্ধের ইঙ্গিত তথা যুদ্ধের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4,000 কিলোমিটার দূরে ইরানের হামলা, ইরানের নতুন সক্ষমতা নিয়ে প্রশ্ন তথা সক্ষমতা প্রকাশ। ইরানের হামলায় আহত শতাধিক, প্রশ্ন উঠেছে ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে। তেহরানে আকাশে সশস্ত্র ড্রোন ভূপাতিত করল ইরান। যুদ্ধবিরতি হলে হরমুজ প্রণালীতে মাইন অপসারণে আগ্রহী জাপান। তেহরানে ভয়াবহ বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত হতে পারে বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র। হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম। সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলার পর ইরাকে গ্যাস সরবরাহ চালু করল ইরান। ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, অস্বীকার ইসরায়েলের। ইরানে আগামী দিনগুলোতে হামলা আরও তীব্র হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটস। ইরানের শত্রুরা পরাজিত হচ্ছে, দাবি মোস্তফা খামেনির। ইরানের আত্মরক্ষার অধিকার আছে, জাতিসংঘ প্রধান একথা বলেন। ইরানকে মস্কোর বিশ্বস্ত বন্ধু বলে পাশে থাকার অঙ্গীকার রাশিয়ার। ঈদের দিনেও একাধিক বিস্ফোরণে কাঁপল তেহরান। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 1,000 সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সাহায্য না করায় নেটো মিত্রদের কাপুরুষ বলল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল আজকের আলোচিত খবরগুলো, জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।